जननी शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तय श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী মায়ের কথা, শ্রীমতী সরলাবালা দেবীর স্মৃতিকথা। সরলাবালা দেবী। আমি একবার মাকে জপ সম্বন্ধে জিজ্ঞাসা করি, কিভাবে জপ করব। মা বলিলেন, যেমনভাবে করবে তেমনিভাবেই হবে। ঠাকুরকে সর্বদা আপনার ভাববে। পরে মা করে জপ করিবার নিয়ম দেখাইয়া দিলেন। ঠাকুরের শরীর ত্যাগের পর মা যখন বৃন্দাবনে ছিলেন, সেই সময়ের কথা বলিতে বলিতে তিনি একদিন উদ্বোধনের বাড়িতে বলিলেন, দেখো মা, আমি রাধারমণের কাছে প্রার্থনা করেছিলাম, ঠাকুর আমার দোষ দৃষ্টি ঘুচিয়ে দাও, আমি যেন কখনো কারো দোষ না দেখি। মা বলিতেন, দোষ তো মানুষ করবেই, ও দেখতে নেই, ওতে নিজেরই ক্ষতি হয়। দোষ দেখতে দেখতে শেষে দোষই দেখে। একবার যোগেন মাকে বলিয়াছিলেন, যোগেন, দোষ কারো দেখো না, শেষে দূষিত চোখ হয়ে যাবে। জয়রামবাটিতে রাত্রে মা শুইয়া আছেন। আমি প্রতিদিন যেমন তাহার পা টিপিয়া ও পায়ে হাত বুলিয়া দিতাম, সেইরূপ দিতেছি। মা কথা প্রসঙ্গে কীরূপে তাহার প্রথম দীক্ষা দেয়া আরম্ভ হয় সে বিষয়ে বলিতে লাগিলেন। মা বলছেন, দেখো মা, ঠাকুরের শরীর ত্যাগের পর বৃন্দাবনে আছি, সকলেই তাঁর শোকে কাতর। একদিন রাত্রে ঠাকুর বলছেন, তোমরা অত কাঁদছ কেন? আমি আর গেছি কোথা? এ ঘর আর ও ঘর বই তো নয়। একদিন ঠাকুর ছেলে যোগেনকে, স্বামী যোগানন্দকে দীক্ষা দেওয়ার কথা বললেন। শুনে আমার কেমন একটু ভয় হলো, লজ্জাও করতে লাগলো। প্রথম দিন দেখে ভাবলাম, এ আবার কি, লোকেই বা মনে করবে কি? সকালে বলবে। মা এরই মধ্যে শিষ্য করতে লাগলেন। ওপর 3 দিন ঠাকুর ওই একই কথা বললেন, আমি ওকে দীক্ষা দিইনি, তুমি দাও। কি মন্ত্র দিতে হবে তাও বলে দিলেন। আমি তখন ছেলে যোগেনের সঙ্গে কথা কই না। ঠাকুর মেয়ে যোগেনকে দিয়ে তাকে বলতে বললেন। আমি তখন মেয়ে যোগেনকে ওই কথা বলি। সে ছেলে যোগেনকে জিজ্ঞাসা করে জানে যে ঠাকুর তাকে মন্ত্র দেননি। ঠাকুর ছেলে যোগেনকেও দেখা দিয়ে আমার কাছে মন্ত্র নিতে বলেছেন। সে ওই কথা আমার কাছে বলতে সাহস করেনি। যখন দেখলুম দুজনকেই বলেছে, তখন তাকে মন্ত্র দিই। এই ছেলে যোগেন হতে আমার দীক্ষা দেয়া আরম্ভ হয়। ছেলে যোগেন আমার খুব সেবা করেছে, তেমনটি আর কেউ করতে পারবে না, পারে কেবল শরৎ। ছেলে যোগেনের পর থেকেই শরৎ করছে। আমার ঝক্কিপোয়ানো বড় শক্ত মা। শরৎ ছাড়া আমার ভার কেউ নিতে পারবে না। গোলাপ, যোগেন এরা না থাকলে আমার কলকাতা থাকা চলে না। মা জয়রামবাটি থাকিতে রাঁচি হইতে এক ভক্ত গিয়া মাকে বলেন, আপনাকে কিছুদিনের জন্য লইয়া যাইবার জন্য আসিয়াছি, বাড়ি ভাড়া ইত্যাদি সব ঠিক করিয়াছি। মা জিজ্ঞাসা করিলেন, শরৎ জানে? ভক্তটি বলিলেন, না। মা বলিলেন, তবে আমার যাওয়া হতে পারে না। শরৎ এসে ফিরে গেছে, আগে কলকাতায় যাই, সে যদি বলে তখন দেখা যাবে। ভক্তটি বলিলেন, মা আমরা যে সব জোগাড় করেছি। মা বলিলেন, তোমরা আগে না জানিয়ে জোগাড় করলে কেন? ভক্তটি চলিয়া গেলেন। মা পরে বলিতেছেন, দেখো মা, ওরা মনে করে আমাকে নিয়ে যাওয়া খুব সোজা, ওরা কেবল হুজুগ করতেই জানে। আরেকবার ঢাকাতে তারা কাগজ ছাপিয়ে দিলে আমি নাকি সেখানে যাব, অথচ আমি কিছুই জানি না। 2-4 দিন সবাই করতে পারে, আমার ভার নেওয়া কি সহজ? শরৎ ছাড়া কেউ ভার নিতে পারে এমন তো দেখিনি। সে আমার বাসুকি, সহস্র ফণা ধরে কত কাজ করছে, যেখানে জল পড়ে সেখানেই ছাতা ধরে।
একদিন এক স্ত্রী ভক্ত মায়ের নিকট তাহার বন্ধুর সহিত মনোমালিন্যের কথা বলায় মা তাহাকে বলিতেছেন, দেখো মা, মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে হয়, ভগবানকে যে ভালোবাসতে পারে সেই ধন্য হয়, তার দুঃখ কষ্ট থাকে না। আর একদিন জনৈক স্ত্রীভক্ত মায়ের কাছে ঠাকুর পূজা শিখিতে চাওয়ায় মা বলিলেন, দেখো, তোমরা সংসারে থাকো, অত পারবে না, তার নাম যেটুকু পেয়েছ ওইটুকুই করো দেখি, ওইটুকু করতে পারলেই সব হবে। একবার মা আমাকে একখানি গরদের কাপড় দেন। একজন তাহাতে আপত্তি করিয়া বলেন, কেবল ওকে কেন কাপড় দিচ্ছ মা, আরও 5 জন তো আছে। মা উত্তর দিলেন, আমি ওকে দেব না তো দেব কে, আমি ওকে দেব না তো দেবে কে, ওর আর আছে কে বলো। রাধুর অসুখের জন্য মা বোসপাড়া নিবেদিতা স্কুলের ভাড়া বোর্ডিং বাড়িতে আছে, আমি তাহার সেবার জন্য সেখানে আছি। একদিন মা আমাকে ঠাকুরের ভোগ দিতে বলিলেন। আমি ভোগ দেওয়ার কোনো মন্ত্রাদি জানিতাম না, তাই মাকে বললাম, আমি তো মা কী করে ঠাকুরকে ভোগ দিতে হয় জানি না। তখন মা বললেন, দেখো মা, ঠাকুরকে খুব আপনার ভেবে বলবে, এসো বসো নাও খাও, আর ভাববে তিনি এসেছেন বসেছেন খাচ্ছেন। আপনার লোকের কাছে কি মন্ত্রতন্ত্র লাগে মা? ওসব হচ্ছে যেমন কুটুম এলে তাদের আদর যত্ন করতে হয় সেই রকম। আপনার লোকের কাছে ওসব লাগে না, তাকে যেমনভাবে দেবে তেমনিভাবেই নেবেন। তারপর ভোগ দিবার একটি মন্ত্র আমাকে শিখিয়ে দিলেন। মা একবার জনৈক ভক্তকে বলিয়াছিলেন, দেখো বাবা, বিপদ যে তোমাদের আসবে না তা নয়, ও তো আসবেই, তবে ও থাকবে না, দেখবে পায়ের তলা দিয়ে জলের মতন চলে যাবে। একটি ভক্ত মাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, এত তো জপ তপ করলুম, কিছুই তো হলো না। উত্তরে মা বলিলেন, এ কি শাক মাছ যে দাম দিয়ে কিনে নিলুম। জয়রামবাটিতে মায়ের আত্মীয়রা মাকে নানা বিষয়ে জ্বালাতন করিতেন। মা একদিন বিরক্ত হইয়া বলিয়াছিলেন, দেখো, তোরা আমাকে বেশি জ্বালাতন করিস নে, এর ভিতরে যিনি আছেন যদি একবার ফোঁস করেন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারও সাধ্য নাই যে তোদের রক্ষা করে। 1919 সালে মা তখন কোয়ালপাড়ায় ছিলেন। দশহরার দিন কয়েকজন ভক্ত মায়ের পায়ে পদ্মফুল দিয়ে পূজা করিয়া চলে গেলেন। পরে মা আমাকে জিজ্ঞাসা করিলেন, আজ কি যে ছেলেরা সব পায়ে ফুল দিয়ে গেল? আমি বললাম, আজ দশহরা তাই। মা একটু হাসিয়া বললেন, ও মা, আমি মনসা নাকি? পরে ঠাকুরের দিকে হাত জোর করিয়া বলিলেন, মা, উনিই মনসা, উনিই গঙ্গা সব। রাধু বায়ুরোগে পাগলের মতো হইয়া কোয়ালপাড়ায় আছে। অনেক সময় মা তাহাকে খাওয়াইতেন, সে মুখে খাবার লইয়া প্রায়ই মায়ের গায়ে ফেলিয়া দিত। একদিন মা বিরক্ত হইয়া আমাকে বলিতেছেন, দেখো মা, এ শরীর, নিজের শরীর দেখা, দেব শরীর যেন, এতে আর কত অত্যাচার সহ্য হবে? ভগবান না হলে কি মানুষ এত সহ্য করতে পারে? ঠাকুর আমাকে কখনো ফুলের ঘাটি পর্যন্ত দেননি, কখনো তুমি ছাড়া তুই বলেননি। একবার আমাকে লক্ষ্মী মনে করে তুই বলে কি অপ্রস্তুত। তিনি জিভ কামড়ে বললেন, ও মা, তুমি কিছু মনে করো না, আমি লক্ষ্মী মনে করে তুই বলে ফেলেছি। এরা আমাকে জ্বালিয়ে খেলে মা। এবার রাধুকে কোনো রকমে ঠাকুর ভালো করে দিলে আর নয়। দেখো মা, আমি থাকতে এরা কেউ আমাকে জানতে পারবে না, পরে সব বুঝবে মা, পরে সব বুঝবে। উদ্বোধনে মায়ের শেষ অসুখের সময় একদিন জনৈক সাধু মাকে দেখিতে আসিয়াছেন। মা শুইয়া আছেন। সাধুটি মায়ের পায়ে হাত বুলাইতে লাগলেন। সে সময় মায়ের মাথার কাপড় দেয়া ছিল না। সাধুটি চলিয়া গেলে মা আমাকে বলিতেছেন, আমার মাথার কাপড় দেওয়া নেই, কাপড়টা দিয়ে দাওনি কেন? আমি কি মরে গেছি? এখনই এই করছো? এই সময় মায়ের খুব অরুচি, কিছুই খাইতে পারেন না, অল্প করিয়া ভাত খান। একদিন খাইবার সময় ডাক্তার কাঞ্জিলাল সেখানে আসিয়া উপস্থিত। তিনি মায়ের ভাতের পরিমাণ বেশি হইয়াছে মনে করিয়া মায়ের সামনে আমাকে বললেন, তোমার দ্বারা মায়ের সেবা হবে না, আমি কাল 2টো নার্স মায়ের সেবার জন্য আনব, তোমাকে করতে হবে না। মা ডাক্তারবাবুর কথা শুনিয়া পরে বলিলেন, হ্যাঁ,
আমি সেই জুতো পরা মেয়েগুলোর সেবা নেব ও মনে করেছে? তা আমি পারবো না। তুমি আমার কাজকর্ম যেমন করছো করবে। কাঞ্জিলাল কেন আমার ভাত খাওয়া নিয়ে এত গোল করছে? আমি ভাত কি খেতে পারি? তা তো সে আমি ভাত কি খেতে পারি তা তো সে জানে না। ইহার কয়েকদিন পরেই মায়ের ভাত খাওয়া বন্ধ হয়ে গেল। একদিন মা বলিলেন, দেখো, সেদিন কাঞ্জিলাল আমার ভাত খাওয়া নিয়ে চটে গেছিল। সেই থেকে আমার ভাত খাওয়া একেবারে চলে গেল। ওই সময় মায়ের স্বভাবটি একেবারে 5 বছরের বালিকার মতো হইয়া গিয়েছিল। একদিন রাত্রি 12টার সময় খাওয়াইতে গেলে বায়না ধরিলেন, আমি খাবো না। তোর একই কথা, মা খাও আর বগলে কাঠি লাগাও। মা খাইতে চাইতেছেন না দেখিয়া বললাম, তবে কি মহারাজকে ডাকবো? অনেক সময় মহারাজের নাম করিলে তিনি খাইতেন, কিন্তু এবার একেবারেই খাইতে নারাজ হইলেন। বলিলেন, ডাক শরৎকে, আমি তোর হাতে খাবো না। মহারাজ শুনিয়াই তাড়াতাড়ি মায়ের কাছে আসিলেন। মা মহারাজকে বসায় বললেন, একটু হাত বুলিয়ে দাও তো বাবা। এবং তাঁর হাত দুখানি লইয়া বলিতেছেন, দেখো না বাবা, এরা আমাকে কত বিরক্ত করছে। খালি খাও খাও এদের রব, আর জানে খালি বগলে কাঠি দিতে। তুমি ওকে বলে দাও যেন বিরক্ত না করে। মহারাজ বলিলেন, না মা, ওরা আর আপনাকে বিরক্ত করবে না। এই রকম সান্ত্বনা দিয়া পরে জিজ্ঞাসা করিলেন, মা, এখন কি একটু খাবেন? মা বললেন, দাও। মহারাজ আমাকে খাবার লইয়া আসিতে বলিলেন। মা এই কথা শুনিয়াই বললেন, না, তুমি আমাকে খাইয়ে দাও, আমি ওর হাতে খাবো না। ফিডিং কাপে দুধ ঢালিয়া মহারাজের হাতে দিলাম। তিনি কোনো রকমে একটু খাওয়াইলেন এবং বললেন, মা, একটু জিরিয়ে খান। শুনিয়াই মা বললেন, দেখো তো কি সুন্দর কথা, মা একটু জিরিয়ে খান। এ কথাটা আর ওরা বলতে জানে না। দেখো তো বাচ্চাকে এই রাতে কষ্ট দিলে, যাও বাবা, শোও গিয়ে, বলিয়া গায়ে হাত বুলিয়া দিলেন। পরে মহারাজ মশারি ফেলাইয়া দিয়া বলিলেন, এখন আসি মা। মা বললেন, এসো বাবা, বাঁচার কত কষ্ট হলো। শরীর ত্যাগের কিছুদিন পূর্ব হইতে মা আর রাধুর কোনো খোঁজ খবর লইতেছেন না। একদিন মা তাহাকে বলিতেছেন, দেখ, তুই জয়রামবাটি চলে যা, আর এখানে থাকিস নে। আমাকে বললেন, শরৎকে বলো ওদের জয়রামবাটি পাঠিয়ে দিতে। আমি জিজ্ঞাসা করিলাম, কেন ওদের পাঠিয়ে দিতে বলছেন? রাধুকে ছেড়ে থাকতে পারবেন কি? মা বললেন, খুব পারবো, মন তুলে নিয়েছি। মায়ের ওই কথা যোগেন মা ও শরৎ মহারাজকে বলিলাম। যোগেন মা তখন মায়ের কাছে জিজ্ঞাসা করিলেন, কেন মা ওদের পাঠিয়ে দিতে বলছো? উত্তরে মা বললেন, যোগেন, এরপর ওদের সেখানেই যে থাকতে হবে। হজ আছে, ওই সঙ্গে ওদের পাঠিয়ে দাও। মন তুলে নিয়েছি, আর চাই না। যোগেন মা বললেন, ও কথা বলো না মা, তুমি মন তুলে নিলে আমরা কি করে থাকব? মা বলেছিলেন, যোগেন, মায়া কাটিয়ে দিয়েছি, আর নয়। যোগেন মা কিছু না বলিয়া শরৎ মহারাজকে সমস্ত জানাইলেন। তিনি বলিলেন, তবে আর মাকে রাখা গেল না। রাধুর উপর থেকে যখন মন তুলে নিয়েছেন, তখন আর আশা নেই। আমি সেখানে দাঁড়াইয়াছিলাম। মহারাজ আমাকে বলিলেন, দেখো, তোমরা সব মায়ের কাছে অনেক সময় আছো, চেষ্টা করে দেখো যদি মায়ের মন রাধুর উপর একটু ফিরিয়ে আনতে পারো। কিন্তু আমাদের সহস্র চেষ্টাতেও কিছুই হলো না। একদিন মা বেশ জোরের সহিত বলিলেন, যে মন তুলে নিয়েছি তার নামবে না যেন। শরীর ত্যাগে 2-3 দিন পূর্বে মা শরৎ মহারাজকে ডাকে বললেন, শরৎ, আমি চললাম। যোগেন, গোলাপ আর হাত দেখিয়া বললেন, এরা সব রইল, তাদের দেখো। ওম জননী শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।